এই রাষ্ট্রের সক্ষমতা নাই এই মানুষগুলোকে কর্ম দেওয়ার। আপনি সবজি বিক্রি করবেন কখন? সকালবেলা এবং সন্ধ্যার পরে, যে সময়টা আপনি মানুষের জন্য বিরক্তির কারণ হবেন না। রাস্তাঘাটে যারা অ্যাকচুয়ালি দোকানদারি করে তারা কিন্তু রাস্তার একটা অংশ ব্লক করে ফেলে। ব্লক করে। আমাদের এজ এ সাধারণ নাগরিক ডেফিনেটলি রাস্তাঘাটে হাঁটা চলা বা এনিথিং আমাদের কিন্তু মুভমেন্টে অসুবিধা হয়। আচ্ছা, না না, কথা বলেন না, কখনো এই কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। প্রশ্ন আপনার প্রসপেক্টরটা পড়লাম, বেসিক্যালি আপনাকে পার্সোনালি আমি চিনি না, বাট কোনো সমস্যা নাই, আমি হাতে নেই। দেখলাম যে মোটামুটি আপনি একটা লাইন বলছেন নাগরিকদের হাঁটার জন্য উপযুক্ত ফুটপাথ নিশ্চিত করব, রাইট? হ্যাঁ, এটা আপনার প্রসপেক্টর? অবশ্যই। ওকে, তো এইমাত্র আমি দেখলাম যে আপনি আমার চোখের দৃষ্টিতে দেখাতে আপনি ওনাকে বলছেন যে উদ্যোক্তা হওয়ার জন্য সবকিছু ওকে ফাইন, এবং আপনি ওনাকে মোটামুটি প্রোডাক্টের ব্যাপারে বলছেন যে এইগুলা রাখতে। হ্যাঁ হ্যাঁ। এইখানে কি আপনার মনে হইতেছে না যে এই ফুটপাথটা যদি দখল হয়ে যাচ্ছে নাকি যে রাস্তায়? আচ্ছা, আপনি অনেক সুন্দর কথা বলেছেন। জি, অবশ্যই। আচ্ছা, প্রথমত উপযুক্ত ফুটপাতের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। ফুটপাতের নকশা কেমন হয়, একটা প্রতিবন্ধীও তার নিরাপদে যেতে পারবে সেই ফুটপাত দিয়ে, যাওয়ার সময় সে ড্রেনের মধ্যে পড়ে যাবে না। এটা তো ফুটপাতের অংশ, ঠিক আছে। আর আমি ওনাকে একটা ভ্রাম্যমান দোকানের কথা বলেছি। আমাদের দেশে 353 গার্মেন্টস বন্ধ হওয়ার পরে 18 লক্ষ নারী, সব মিলে 24 লক্ষ মানুষ বেকার হওয়ার পরে এই অটোরিকশা, হকার বিভিন্ন কর্মে যুক্ত হয়েছে। এই রাষ্ট্রের সক্ষমতা নাই এই মানুষগুলোকে কর্ম দেওয়ার। আপনি এখানে দোকান করছেন না, আপনার একটা এস্টাবলিশমেন্ট আছে, কিন্তু ওই ব্যক্তিটা পঙ্গু, তার একটা পা ভাঙা, তো তার জীবনটা চালাবে কে? তা একটা পঙ্গু মানুষের ভাতা দেয় 750 টাকা থেকে 850 টাকা, এটা দিয়ে একটা জুতাও হয় না, ঠিক আছে। আমার এরকম 22টা সবজি দোকান আছে, বিভিন্ন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত মানুষও আমি করছি। আমার প্ল্যান আছে যে মানুষগুলো সমাজের সমস্যা সৃষ্টি না করে এই ব্যবসার জন্য পলিসি আছে, ঠিক আছে। দাঁড়ান, উনি এখানে দাঁড়াইছে না, ওনাকে আমি এমন একটা প্রশিক্ষণ দেব যে জায়গাতে যেই সময় দাঁড়ালে এই সমাজের জন্য সমস্যা হবে না। আমি ফুটপাতের ব্যবসা বিষয়ে জানি। ফজর নামাজের পরে থেকে সকাল 8টা পর্যন্ত রাস্তায় সমস্যা থাকে না, মানুষ বাজার করে এই সময়ে। ফজর নামাজের পর থেকে আরেকবার সকাল 8টা পর্যন্ত, 8টার আগ পর্যন্ত। ওকে, আই গট। হ্যাঁ, এবং সন্ধ্যা 7টার পর থেকে রাত 10টা পর্যন্ত মানুষ বাজার করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকে, আর বাকি সময়টা রাস্তাতে মানুষের চলা মুভমেন্টের মধ্যে থাকে। এই সময়টা না করে আমি ওনাকে ওই গাইডলাইন দেব, আপনি সবজি বিক্রি করবেন কখন? সকালবেলা এবং সন্ধ্যার পরে, যে সময়টা আপনি মানুষের জন্য বিরক্তির কারণ হবেন না। নেক্সট প্রশ্ন। এইটাই হচ্ছে বেসিক্যালি, মানে আমার কথা হচ্ছে আপনি যখন ওনাকে বললেন যে আমি মোটামুটি একটা ব্যবস্থা, আমি এই ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমার অলরেডি অনেকগুলো মানে ভ্রাম্যমান দোকান আছে। অ্যাজ ইউজুয়াল আপনি যদি আমার লিডার হইতে চান ডেফিনেটলি আপনার কাছে উত্তর থাকতে, মানে আমি আপনাকে চুজ করব না, রাইট? সো আই গট মাই পয়েন্ট। তো এইটাই হচ্ছে বললাম যে বেসিক্যালি রাস্তাঘাটে যারা অ্যাকচুয়ালি দোকানদারি করে তারা কিন্তু রাস্তার একটা অংশ ব্লক করে ফেলে। আমাদের এজ এ সাধারণ নাগরিক ডেফিনেটলি রাস্তাঘাটে হাঁটা চলা বা এনিথিং আমাদের কিন্তু মুভমেন্টে অসুবিধা হয়। সো এই ব্যাপারটা ডেফিনেটলি আপনাদের, আমি আপনাকে দেখুন আমি বলছি, আমরা যখন গুলিস্তানে যাই, ঠিক আছে, গুলিস্তানে যেই পরিমাণ পেরেশানি হয়, এত দোকান, সত্যি গুলিস্তানের এতটুকু লোড নেওয়ার সক্ষমতা নাই, ডেফিনেটলি নাই। এবং ডেফিনেটলি, ঠিক আছে, হ্যাঁ, দেখুন আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে রিকভার করতে পারি, যেই গুলিস্তানের রাস্তার সামনে বসে আছে না, আমরা এটা নিয়ে তদন্ত করেছি। ওই গুলিস্তানের সাথে যে বিল্ডিং, এই বিল্ডিংয়ের 4 থেকে 5টা ফ্লোর ফাঁকা রয়ে গেছে, সেগুলোতে কোনো দোকান নাই, কিছু নাই, এমনি ভাড়াও হয় না। প্রত্যেকটা বিল্ডিংয়ে ঢুকবে না কেন ভিতরে? এখন আমরা ভাড়ার একটা ব্যাপার আছে, এই ব্যাপারটা ভাড়া না, শোনেন, ভাড়া দেবে না কেন? সরকার কি করে? সরকার কাউকে খাওয়ায় না, সরকার পলিসি দেয়। সরকারের পলিসিতে থাকতে হবে না। সে 2000 মানুষ, 5000 মানুষ, 5 লাখ মানুষকে কর্মসংস্থান দেবে, কিভাবে দেবে? আপনার এই যে 20 তলা এতগুলো বাড়ি বানাইছে, কার জন্য? সরকারি কর্মকর্তার জন্য বানাইছে। তাহলে সরকারি কর্মকর্তা খুব ভালো, তাদের জন্য বাড়ি বানিয়ে দিচ্ছে, তারা চাকরি করে বেতন পায়, বাড়িও বানিয়ে দিচ্ছে। তাহলে যেই মানুষটার কিছুই নাই, তাকে আপনি মানে 2000 স্কোয়ার ফিটে বাড়ি না দেন, তাকে 200 স্কোয়ার ফিটে একটা দোকান বানিয়ে দেন। ওকে, হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিচ্ছে না? অবশ্যই এমন কোন স্পেসে ধরেন আপনি ব্যক্তির টাকা নাই, ব্যক্তির টাকা থাকে না, কিন্তু সরকারের কাছে আমি এই গুলিস্তানে যত মানে হকার আছে, ধরেন 2000 হকার। আচ্ছা, আমি সিম্পলি বলতেছি, ধরেন 5 বিঘা জমির উপরে যদি বড় একটা অবকাঠামো করে 2000 দোকান হয়,
ইজিলি। কাইন্ড অফ আচ্ছা, তাহলে আপনি আইডেন্টিফাই করেন এবং সুইচ করেন, কেন করবেন না? সুইচ আপনি কোথায় করাবেন? এই প্লেসটা তো দেখাইতে হবে আমাকে, তাহলে 5 বিঘা জমি জায়গা অ্যাভেলেবল জায়গা আছে। গুলিস্তানের shipment আপনি আরে ভাই, আপনার হলো এই যে সরকারি এত বড় বড় জায়গা, খালি ফুল গাছ লাগায়, ঠিক আছে? আপনার হলো আপনি মানুষের জীবনের জন্য ফুল গাছের চেয়ে একটা মানুষের জীবনের জন্য একটা কিছু করতে পারবেন না? এটা অবশ্য ভালো অপশন, ঠিক আছে। আচ্ছা, না না, কথা বলেন না, কখনো এই কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, ঠিক আছে? আপনার সময়ের দাম বেশি অনেক, সরি। না, 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 sorry। শেষ। আপনার সময়ের দাম না, আমি বিরক্ত হই না, আমার একজন ভাই সাইড থেকে কথা Please, তো বলছে, অসুবিধা নেই ভাই। সে হয়তো বা ক্ষুধার্ত, তার হয়তো বা ক্ষুধা লাগছে। That is it. থ্যাংক ইউ। Thank you.